ডাটা থাকে কম্পিউটারে। ডাটা বলতে আমরা যে বিভিন্ন এই যে আমাদের ফাইলটা আছে, বিভিন্ন টেক্সট, ভিডিও, ইমেজ, বিভিন্ন জিনিসপত্র যে কম্পিউটারের যে অংশগুলিতে রাখা হয়, স্থায়ীভাবে হোক আর অস্থায়ীভাবে হোক, মূলত স্থায়ীভাবে যেগুলোতে রাখা হয় ওগুলো আমরা স্টোরেজ ডিভাইস বলি। আর সাধারণত নর্মালি আমরা মেমোরি বলে থাকি, অস্থায়ী মেমোরি বা স্থায়ী মেমোরি যেগুলো বলে থাকি। তো এই স্টোরেজ ডিভাইসগুলো সাধারণত সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, আর প্রাইমারি স্টোরেজ ডিভাইসগুলো আমরা জানি র্যাম এবং রম। এই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এই জিনিসগুলি হচ্ছে নরমালি প্রাইমারি ডিভাইস একটু লার্জ হয়ে থাকে, একটু নরমালি একটু স্লো হয়ে থাকে। এখানে যে ডিভাইসগুলি আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এদের কাঠামো কি, বৈশিষ্ট্য, তাদের চলাফেরা কি কি দিয়ে গঠন করা হয়, এইসব বিষয় সম্পর্কে। তো এইসব ক্ষেত্রে সবার আগে প্রথম আমরা বলি এইচডিডি সম্পর্কে বা হার্ড ডিস্ক ড্রাইভ সম্পর্কে বলি। তো হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে এক ধরনের ম্যাগনেটিক ড্রাইভ। কিছু হার্ড ডিস্ক ড্রাইভ হলো একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস যা কম্পিউটার ডাটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করে থাকে। এখন দেখেন হার্ড ডিস্কটা আমরা নরমালি মার্কেটে আমরা দেখছি যে কিরকম দেখা যায়, আউটলুকটার ভিতরে কিরকম হয়ে থাকে। নরমালি এটা দুই ধরনের হয়ে থাকে, একটু বড় থাকে যেগুলো আমরা ডেস্কটপে ইউজ করে থাকি, আর ছোট টাইপের যেটা আমরা এখানে এই ইমেজ ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিসের মধ্যে, ল্যাপটপের ভিতরে থেকে থাকে। এগুলো হচ্ছে নরমাল মধ্যে হার্ড ডিস্ক ড্রাইভ। এই দুইটার মধ্যে একই রকম থাকে, ইন্টারনাল কনস্ট্রাকশন প্রায় একই রকম, এটা সাইজে বড়, এটা সাইজে ছোট। এই পার্থক্য হয়ে থাকে মূলত। আর এই যেমন দেখেন আমাদের ডিস্কগুলো মাঝখানে একটা প্লেটের মধ্যে থাকতেছে গোল, ভিতরে ঢাকনাটা খুলে গেলে যেরকম দেখতে পাই, এবং ভিতরে আর নিচে একটা ছবি আছে অনেকটা সেম, জাস্ট কোম্পানির উপরে অনুযায়ী এটা আলাদাভাবে ডিজাইন দেখায়, ভিতরে ইন্টারনালটা চেঞ্জ করা হয়েছে। এগুলির ক্ষেত্রে দেখেন এই যে প্লেটটা থাকে এটা এটাকে বলে ম্যাগনেটিক ডিস্ক বা ম্যাগনেটিক প্লেট। তো এই যে এর ভিতরে গোলাকার ম্যাগনেটিক প্লেটার থাকে এবং প্লাটার দ্রুত ঘুরে। এই প্লেটটা কিন্তু খুবই দ্রুত ঘুরে এবং এইটা থেকে একটি রিড রাইট হেড প্লেটের উপরের দিকে চলাচল করে, হেডের পরাও লেখা করে। মানে এটার ভিতরে যে রিড এবং রাইট এই দুই কার্যক্রম করে থাকে হেডের মাধ্যমে। এখানে নিচের ছবি বা পাশে আমরা দেখতেছি এই জিনিসটা আছে, এটা একটা হেড, এবং এই যে এখানে হেডগুলি থাকে, হেড একটা থাকে না, অনেকগুলি হেড থাকে, যতগুলি প্লেট থাকে ততগুলি হেড থাকে। এগুলি ডিস্কও বলা হয়, ম্যাগনেটিক ডিস্ক। এই ডিস্কগুলি যতগুলি ডিস্ক থাকে ততগুলি এরকম হেড থাকে। অনেক ডিস্ক আছে যেগুলির বোথ সাইডে ম্যাগনেটের প্রলেপ থাকে, মানে দুই পাশে ডাটাকে রিডাইরেক্ট করতে পারে। ওই ক্ষেত্রে ওই হেডগুলি দুই পাশেই দেওয়া থাকে। এখানে দেখেন যেমন সিরিয়ালে অনেকগুলি হেডের কিরকম দেখা যায়, এই হেডগুলি দিয়ে এই প্লেট থেকে ম্যাগনেটের অবস্থার উপর ডিপেন্ড করে যে ম্যাগনেটের অবস্থান কি হইতে পারে। ম্যাগনেটের অবস্থান হইতে পারে হয় উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দুইটা জিনিস থাকে। কখনো বাম পাশে বা ডান পাশ যেভাবে আপনি চিন্তা করেন যে তার উত্তর মেরু দক্ষিণ মেরু, তাদের এই অবস্থান মেরুগত অবস্থানের উপর ডিপেন্ড করেই এখানে তার থেকে ডাটাটা গ্রহণ করে থাকে। আপনি যদি কারণ এই হেডের মাথায় এক ধরনের মনে করেন যে একটা বস্তু থাকে, যেটা সাধারণত আমরা জানি কি যে যদি একটা চুম্বক উত্তর মেরু হয় তাহলে তাকে বিকর্ষণ করবে, এবং দক্ষিণ মেরু হলে সেটাকে দক্ষিণ বিকর্ষণ করবে। কিন্তু যদি রিভার্স থাকে তাকে দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করবে, উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে। এই যে ম্যাগনেটিক ডিস্কের এই যে তার বৈশিষ্ট্যটা, ম্যাগনেটের এই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে মূলত এক্ষেত্রে ডাটাকে কালেক্ট করে থাকে। আমাদের এই প্লেটের মধ্যে কি করা হয়, বিভিন্ন ধরনের সেক্টর এবং ট্রেকে ভাগ করা থাকে। প্রতিটা সেক্টর ট্রে মানে প্রতিটা ক্ষেত্রে এই এক একটা সেক্টর, প্রতিটা সেক্টরের মধ্যে একটা করে চুম্বক থাকে। এই এক একটা চুম্বককে একটা ডাটা হিসেবে কাউন্ট করা হয়। এই মেরুগত এই চুম্বকের অবস্থান উপর ডিপেন্ড করে আমাদের এখানে ডাটাকে ধরে নেওয়া হয় এটা কি জিরো ডাটা আছে না ওয়ান ডাটা আছে, সেটা হেডের মাধ্যমে পড়ে সেটাকে ব্যাখ্যা করা হয়ে থাকে। তাইলে আমরা দেখতেছি কি এই হার্ড ডিস্কের ভিতরে কি থাকে, ভিতরে ইন্টারনালি একটা প্লেট থাকতেছে, ম্যাগনেটিক ডিস্ক থেকে থাকে। এই কারণে এর সাথে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস বলা হয়, ম্যাগনেটিক প্লেটার থাকে। এটার উপরে হেডের মতো সেটা ডাটাকে গ্রহণ করে রিড এবং রাইট করে থাকে। আর এইচডিডি বৈশিষ্ট্য কি, স্থায়ীভাবে স্টোরেজ, কম্পিউটার বন্ধ হলেও ডাটা এখানে থেকে যায়, ডাটা মুছে যায় না। এর ধরন সাধারণত এখানে বড় ধরনের ডাটা এখানে রাখতে পারে। নর্মালি মার্কেটে এখন আমরা 1 টিবি দেখতে পাই, 1 টিবি, 2 টিবি, 4 টিবি, 8 টিবি, 16 টিবিও আছে মার্কেটে হার্ড ডিস্ক দেখতে পাওয়া যায়। তো হার্ড ডিস্কের প্রথম দিকে এগুলি এত বড় ছিল না, এখন অনেক বড় বড় লার্জ সাইজ হয়েছে, কারণ এখানে ডেন্সিটি অনেক ঘনত্ব বাড়ায় দেওয়া যাচ্ছে এবং টেকনোলজি অনেক আপডেট হয়ে যাচ্ছে, আপডেট হয়েছে। তার বড় ধরনের 1 টিবি 2 টিবি বিভিন্ন ধরনের হয়ে থাকে, এবং এসএসডি হচ্ছে সস্তা, এটা হচ্ছে এসএসডি চেয়ে
অনেক সস্তা এবং গতি তুলনামূলকভাবে ধীর। তবে কিসের চেয়ে ধীর? আগে হার্ড ডিস্কের গতি অনেক বেশি ছিল ধরা হয়, কারণ কি তখন অনেক এর চেয়ে দ্রুত সম্পূর্ণ তেমন ডিভাইস আসে নাই তাই। কিন্তু এখন মার্কেটের মধ্যে এসএসডি আসার কারণে এটা গতিকে ধীর বলা হইতেছে। গতি তুলনামূলক ধীর, কার চেয়ে ধীর? এসএসডির তুলনায় ধীর। মুভিং এবং পার্ট থাকায় ক্ষতির সম্ভাবনা বেশি। এই যে মুভিং পার্ট থাকায়, এইটার ভিতরে মুভিং পার্ট থাকে, যেমন যে হেডটা থাকে বা যে ডিস্কটা থাকে। আমরা যদি একটা হার্ড ডিস্কের এই প্লেটটা যদি খুলে ফেলি তাহলে হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যায়, কারণ এই ম্যাগনেটের উপরে কোনো একটা ময়লা পড়তে পারে, কারণ এই ম্যাগনেটগুলি এতই ক্ষুদ্র হয় যে খালি চোখে দেখা যায় না। এতই ক্ষুদ্র এক একটা ম্যাগনেটের সাইজ, তাহলে কত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগনেট থাকে, যে একটা যে অদৃশ্য একটা ধুলা পড়লো সেই ম্যাগনেটটা স্পটে নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে কি হতে পারে? সেখানে ডাটা নষ্ট হয়ে যেতে পারে। তো আর এখানে মুভিং পার্ট কি থাকতেছে, কিন্তু ডিস্কটা ঘুরে এবং হেডটা মুভ করে, এই দুইটা মুভিং পার্ট কারণে এই হেডটার পিছনে দেখেন একটা ছোট একটা মোটর থাকে একটা পিছন সাইডে, এটাকে বলা হয় আমরা স্টেপার মোটর। আর এটা মুভিং মোটর এখানে থাকে নরমাল মোটর, এখানে একটা চুম্বক থাকে, একদম স্ট্রং চুম্বক একটা থাকে। তো যাই হোক, আপনারা যে আপনার যদি নষ্ট হার্ড ডিস্ক থাকে আপনারা খুলে বাসায় দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে ব্যাপারটা ভিতরে কি হয়ে থাকে। আর যারা দেখছেন তারা দেখেই ফেলছেন। মার্কেটে নষ্ট হার্ড ডিস্ক নিতে পারেন, বা দেখবেন যে আপনাদের আশেপাশে অনেকের কম্পিউটার আছে নষ্ট হার্ড ডিস্ক, সেটা খুলে দেখতে পারেন, নিজে একটু ভালো লাগবে দেখবেন। আর একইভাবে ছোট যে হার্ড ডিস্কটা আছে যেটা আমরা ল্যাপটপে ইউজ করে থাকি, আর এখানে যে কেবলটা আছে এটা কোনো হার্ড ডিস্কের পার্ট না, এইরকম একটা আমরা যে ল্যাপটপের এরকম কোনো হার্ড ডিস্ক যদি ইউজ করে থাকি সেটার ক্ষেত্রে আমরা এরকম কেবল দিয়ে ইউএসবি তো এই হার্ড ডিস্কগুলো ইউজ করা যায়। নরমালি এই হার্ড ডিস্কগুলো কিসের মধ্যে ইউজ করে? SATA পোর্ট দিয়ে ইউজ করা হয়ে থাকে। তবে এর আগে যখন আমরা ল্যাপটপ মানে হার্ড ডিস্ক ইউজ করতাম তখন আইডিই পোর্টে ইউজ করতাম, ইন্টিগ্রেটেড ডিভাইস ইলেকট্রনিক্স, আইডিই পোর্ট, আইডি এর ফুল অ্যাব্রিভিয়েশন। তো আইডি ডিভাইসটা আমরা আইডি হার্ড ডিস্কগুলি এখন মার্কেটে সাধারণত দেখা যায় না, এগুলি আরো ওল্ড টেকনোলজি, নতুন SATA পোর্টে চলে আসছে। যে পোর্টগুলি আমরা দেখতে পাই, এই যে পোর্টের মধ্যে আমরা যে ইউএসবি দিয়ে ইউজ করে এই কেবলগুলি মার্কেটে পাওয়া যায়, এগুলো দিয়ে ইউজ করে আমরা ইউএসবি তো এই হার্ড ডিস্কগুলি ইউজ করা যায়, যেটাকে পোর্টেবল হার্ড ডিস্ক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর তারপর আমরা এসে সলিড স্টেট ড্রাইভ, সলিড এসএসডি। এসএসডিটা দেখেন, এসএসডিটা তৈরি করা হয় সাধারণত হার্ড ডিস্কের ক্ষেত্রে আমরা তৈরি করা হয় কিভাবে বলছিলাম, ইন্টারনাল মেকানিজম থাকে এরকম একটা ম্যাগনেটিক ডিস্ক বা প্লাটার ইউজ করা হয়ে থাকে। আর এসএসডি কার কেউ যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন, আপনারা কেউ কোশ্চেন করেন না, হয়তো বা বুঝতেছেন বা বুঝতে পারতেছেন না, অথবা খিস মেরে আছেন, এটা ঠিক না। মন খুইলা জিজ্ঞেস করবেন, আমি আরো বিস্তারিত বলতে পারবো। আচ্ছা, তারপর আসেন এসএসডি। এসএসডি কে থেকে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, এসএসডি ফুল অ্যাব্রিভিয়েশন সলিড স্টেট ড্রাইভ। এইটার ভিতরে কি করা হয়? দেখেন এসএসডি তে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ, মানে ন্যান্ড হচ্ছে গিয়ে একটা লজিক গেট, এই যে ন্যান্ড ট্যাব লজিক গেট দিয়ে এই ফ্ল্যাশ মেমোরিটা তৈরি করা হয়। এই যে এসএসডি তে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ ইউজ করা হয়। এগুলি দেখেন যদি এটা খোলা হয় সাধারণত এরকম চিপগুলি থাকে, এগুলি হচ্ছে মেমোরি থাকে। এখানে দেখা যাচ্ছে এটা টপ কভার থাকে, এটা ব্যাক কভার থাকে বা বটম কভার থাকে, তারপর এখানে লজিক্যাল টু বোর্ড থাকে, তারপর এই যে ন্যান, এই যে মেমোরি চিপগুলি এটা হচ্ছে ন্যান মেমোরি চিপ। তারপরে হচ্ছে এইখানে এটাকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল চিপও থেকে থাকে। আর এছাড়া আরো কিছু সার্কিটগুলি ডিজাইন করা হয়ে থাকে। এখানে দেখেন এই যে পোর্টটা আমরা দেখতেছি, এই পোর্টটা হচ্ছে কি আপনার কি SATA পোর্ট, SATA এসএসডি পোর্টের, SATA এসএসডি, এটা SATA পোর্টের। এই এসএসডি হচ্ছে কি আবার বিভিন্ন পোর্টে থেকে থাকে। এই দেখেন M2 পোর্টের আছে, তারপর আবার PCI স্লটেরও SATA আমরা দেখতে পাই, এই মানে এসএসডি দেখতে পাই। এসএসডি তিন ধরনের পোর্টে সাধারণত নরমালি দেখতে পাই। এই যে এই দেখেন SATA এসএসডি যেটা আমরা বলতেছিলাম, এই যে সার্কিটটা আছে, তারপরে M.2 এসএসডি, তারপরে দিয়েছে NVMe এসএসডি, আরো বেশি দ্রুত PCI স্লটে ব্যবহার করা হয়ে থাকে NVMe এসএসডি। তো এসএসডি সাধারণত তিন ধরনের দেখতে পাই, M.2, তারপরে দেখতে পাই আমরা PCIe, আর হচ্ছে SATA এসএসডি। এই তিন ধরনের এসএসডি, এটা হচ্ছে পোর্টের উপর বেস করে, কিন্তু ইন্টারনাল মেকানিজম একই, প্রত্যেকটা ক্ষেত্রে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি ইউজ করা হয়ে থাকে।
আর এটা সার্কিট থাকে। তো এই সার্কিট গুলো এখানে একটু বড় দেখা যাচ্ছে, এটা জাস্ট আর্ট করা। এই সার্কিট গুলো আমাদের যে দেখতে পাই এগুলো খুললে দেখবেন সাধারণত এই অল্প একটু সার্কিট থাকে। পুরো বক্স 3.5 ইঞ্চি একটা বক্স বানিয়ে ওইটার মধ্যে সেট করা হয়, যাতে আমরা এটা বিভিন্ন ল্যাপটপে বা ওই মাপ মতো যাতে বসানো যায়, এই জন্য বডিটা বক্সটা এইটা দিয়ে বড় করা হয়। তো একটা নরমালি কিছু কিছু SATA SSD আছে এখন পেন ড্রাইভের মধ্যে ইউজ করতেছে, পেন ড্রাইভের মধ্যে এই SATA SSD ইউজ করে পেন ড্রাইভের পোর্টে ইউএসবি পোর্টে ডিরেক্টলি ইউজ করা যায়, বাইরে চলে আসছে, অলরেডি মার্কেটে পাওয়া যাচ্ছে। তো ডাটা ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে। এর মধ্যে কি হয় করা হয় এবং ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এখানে রিড রাইট অপারেশন সম্পন্ন করা হয়ে থাকে। বৈশিষ্ট্য খুব দ্রুত, হার্ড ডিস্কের তুলনায় এসডিডির তুলনায় খুব ফাস্টার। তবে এই এসএসডি বিভিন্ন স্পিডের পাওয়া যায় মার্কেটের ভিতরে, রিড রাইট স্পিডের উপর ডিপেন্ড ভেরি করে, এর প্রাইসগুলি নির্ভর করে থাকে। যেটা ক্লক স্পিড যত বেশি, এটা ডাটা রিড রাইট স্পিড তত বেশি হয়ে থাকে। কম বিদ্যুৎ খরচ, শব্দহীন, এর মধ্যে খুবই কম বিদ্যুৎ খরচ হয়ে থাকে এবং এর কোনো শব্দ হয় না। যেমন এই হার্ড ডিস্কগুলি কিছুটা ঘূর্ণনের কারণে শব্দ হয়, বা ভারী হার্ড ডিস্ক ঝাঁকুনি সহনশীল, এটা ঝাঁকুনি একটু সহনশীল, দাম তুলনামূলকভাবে একটু বেশি এসডিডির তুলনায়। তবে এখন প্রায় এসডিডি কাছাকাছি চলে আসছে, কারণ নতুন এসডিডি মার্কেটে খুব কম এবং এই জন্য মার্কেটে যেহেতু অ্যাভেলেবিলিটি কমের কারণে এটা চলে আসছে। তবে এসএসডি দাম আরো মার্কেটে অনেক কমে যাবে, নতুন টেকনোলজি যেহেতু মার্কেট, এই জন্য একটু দাম একটু বেশি আছে, তবে দাম এটা অনেক কমে যাবে এবং হার্ড ডিস্কের অবস্থা মার্কেটে খুবই খারাপ, এটা মনে কিছুদিন পর হারিয়ে যেতে পারে। তো এসএসডির সুবিধা হচ্ছে কম্পিউটার খুব দ্রুত ফাস্টার কাজ করে দেয়, কম্পিউটার সফটওয়্যার দ্রুত লোড হয় এবং গেমিং গ্রাফিক্সের কাজের জন্য খুবই উপযোগী। আপনার বাসার ভিতরে যাদের কোনো কম্পিউটার থাকে, একটু পুরোনো কম্পিউটার, স্লো কম্পিউটার, সেখানে যদি আপনি একটা এসএসডি ইউজ করে থাকেন, হার্ড ডিস্ক চেঞ্জ করে, তাইলে দেখবেন আপনার কম্পিউটারের এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। ওই কম্পিউটার এতটাই ফাস্ট কাজ করে থাকে। তাইলে আমরা এসডিডি জানিয়ে হার্ড ডিস্ক ড্রাইভ, এসডিডি এটা সম্পর্কে জানলাম এবং এসএসডি সম্পর্কে জানলাম। এবার আমরা দেখি ফ্ল্যাশ ড্রাইভ সম্পর্কে। ফ্ল্যাশ ড্রাইভে পেন ড্রাইভ যেটাকে আমরা বলতেছি, ফ্ল্যাশ ড্রাইভ হলো একটি ছোট বহনযোগ্য ডাটা স্টোরেজ ডিভাইস যা ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ করা হয়ে থাকে। ইউএসবি পোর্টের মধ্যে আমরা সংযোগ করে থাকি, এটা একটা পোর্টেবল ডিভাইস যেটাকে আমরা পেন ড্রাইভ নামে পরিচিত, পেন ড্রাইভ হিসেবে বলে থাকি। ইউএসবি ড্রাইভ বা থাম ড্রাইভও বলা হয়ে থাকে, জাস্ট হাতের মুঠে তালাবদ্ধভাবে ইউজ রাখা যায়, এই জন্য থাম ড্রাইভও বলে। অবস্থার উপর ডিপেন্ড করে। যে ফ্ল্যাশ ড্রাইভের বৈশিষ্ট্য হচ্ছে কি, পোর্টেবল, সহজে বহনযোগ্য, আকারে ছোট ও হালকা, বিদ্যুৎ ছাড়াই ডাটা সংগ্রহ করা যায় এবং ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তি ব্যবহার করে সহজে ব্যবহার করা যায়, প্লাগ এন্ড প্লে সাপোর্ট করে থাকে। পুনরায় ব্যবহারযোগ্য, বহুবার ডাটাকে লেখা মোছা করা যায় এবং এর বিভিন্ন সাইজ আছে, যা 4GB ছিল আগে, 4GB, 16GB, 32GB, 64GB, এখন মার্কেটে 512, 1TB, 2TB, 3TBও আছে। এটা হচ্ছে পেন ড্রাইভের ক্ষেত্রে। আর ব্যবহার তো আমরা জানি, ফাইল আদান প্রদান করার জন্য, সফটওয়্যার অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য। আগে আমরা এই সফটওয়্যার অপারেটিং সিস্টেমটা সিডি রমের মাধ্যমে দিতাম, কিন্তু এখন শুধু পেন ড্রাইভ থেকে দিয়ে থাকি, কারণ সিডি তুলনামূলকভাবে অনেক স্লো এবং এগুলির সাথে সিডি রম নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমাদের সিডি রমও তো এখন মার্কেটে অ্যাভেলেবিলিটি না, কারণ আমরা সহজেই ব্যবহার করতে পারি পেন ড্রাইভের মাধ্যমে। এখানের মাধ্যমে আমরা সফটওয়্যার লোড দিয়ে থাকি, বিভিন্ন অপারেটিং সিস্টেম সব পেন ড্রাইভের মাধ্যমে দিতে পারতেছি এবং ব্যাকআপ রাখা যায়, মাল্টিমিডিয়া ছবি, গান, ভিডিও সংরক্ষণ করা সম্ভব হয়, সুবিধা দ্রুত ডাটা ট্রান্সফার করা যায়, টেকসই, কোনো ঘূর্ণায়মান অংশ না থাকার কারণে এটা ঝাঁকুনি থাকে না, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, দামে অনেক কম, বেশি স্টোরেজ করা যায়। অসুবিধা, সহজে হারিয়ে যেতে পারে, যেহেতু ছোট, যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, ভাইরাসের সংক্রমণ বেশি হয়ে থাকে, কারণ যেহেতু আমরা পোর্টেবল, প্লাগ এন্ড প্লে কম্পিউটার মধ্যে সংযোগ করার সাথে সাথে এখানে যদি কোনো ভাইরাস থেকে থাকে, ওই কম্পিউটার অ্যাক্টিভেট হয়ে থাকে এবং যেই কম্পিউটার আমরা ইউজ করি সেই কম্পিউটার ভাইরাস যদি থেকে থাকে, পূর্ব থেকে তাহলে ওটা প্যান্ডামের মধ্যে এসে অন্য কম্পিউটার বিস্তৃতি লাভ বা ছড়িয়ে পড়তে পারে। এবার আসে আমরা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটার ক্ষেত্রে আমাদের কি, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি কার্ডগুলি, ওই মেমোরি কার্ডগুলো আমরা কি মোবাইল ইউজ করি, ক্যামেরাতে ইউজ করে থাকি এবং কিছু কিছু ক্ষেত্রে মেমোরি কার্ডকে পেন ড্রাইভের মতো ইউজ করতে আমরা ব্যবহার করতে দেখা গিয়েছিল। এই যে মেমোরি কার্ড হলো একটি ছোট আকারের পোর্টেবল স্টোরেজ ডিভাইস যা মোবাইল ফোন, ক্যামেরা, ট্যাবলেট, ড্রোন ইত্যাদি ডাটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। এটি ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তিতে ব্যবহার করা, মানে পেন ড্রাইভের মতোই ব্যাপারটা তৈরি করা হয়ে থাকে। এখন দেখেন মেমোরি কার্ড কয় ধরনের হতে পারে। এসডি কার্ড হয়, মাইক্রো এসডি কার্ড হয়, মিনি এসডি কার্ড হয়। এই তিন ধরনের এসডি কার্ড আমরা দেখতে পাই। দেখেন এই যে মাইক্রো এসডি কার্ড, যেটা মাইক্রো এসডি কার্ড, দেখেন যে মাইক্রো এসডি কার্ড, এটা মাইক্রো এসডি কার্ড, যেটার ভিতরে আমরা কি করছি, একটা
অ্যাডাপ্টার থাকে আলাদা, একটা অ্যাডাপ্টার থাকে। অ্যাডাপ্টারের মধ্যে আমরা কি করি, ছোট একটা এসডি কার্ড ইনপুট করে থাকি, তারপর এটাকে আমরা কম্পিউটারের মধ্যে ইউজ করতে পারি। দেখেন লক সিস্টেমে লক করলে কি হয়, ডাটাটাকে রিড করা যায়, রাইট করা যায় না। আর লক যদি আনলক করা থাকলে তাহলে সেটাকে রাইটও করা যায়, এই অ্যাডাপ্টার দিয়ে সেটাকে কন্ট্রোল করা যায়। তো এই বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই। আবার সাইজ কত পাবে, 4GB, 8GB, 16GB, 32GB, 32GB, 1TB, এটাও বিভিন্ন সাইজের মার্কেটে দেখা যায়। ঠিক আছে, আর যে বেশি হয়ে থাকে যেমন 4GB থেকে আমরা যে 512GB বা তারও বেশি আমরা দেখতে পাই এর ক্যাপাসিটি, এটা পাওয়া যায়। আর এর ক্লাসিফিকেশন হচ্ছে স্পিড উপরে হচ্ছে ক্লাস 8, 2, 4, 6, 10 এবং UHS 1, UHS 11, এগুলো বিভিন্ন জায়গায় লেখা থাকে গায়ের মধ্যে। এটা ডিপেন্ড করতেছে স্পিড উপর বেস করে। তবে ভিডিও স্পিড ক্লাসিকের ক্ষেত্রে V10, V30 এবং V60 ইত্যাদি, এগুলো সাধারণত ভিডিও যে আমরা যে ভিডিও করেছি সেই ভিডিও ক্যামেরাগুলিতে ওগুলোতে ইউজ করা হয়ে থাকে। তবে আপনারা যে নরমাল এসডি কার্ড দিয়ে যে করতে পারবেন না সেটা না, করতে পারবেন, সেক্ষেত্রে আবার ভিডিও কোয়ালিটি ভালো হবে না। যত ভালো মানে ভিডিও করতে চান, যেমন ভিডিও স্পিডে ক্লাসিকের উপরে V10, V30 এবং V16 এই ক্যাটাগরিতে আপনি কিনে থাকেন, তাহলে তখন আপনাদের মেমোরি মানে ক্যামেরাতে ইউজ করেন, ভিডিও ক্যামেরা যেগুলো ভিডিও করার জন্য, তাইলে আবার কি ভিডিও কোয়ালিটিটা খুব ভালো হবে। এবং অনেক সময় আপনার এই মেমোরি কার্ডটা যদি ভালো না হয়, যেমন আপনি যদি নরমাল ক্লাসে যদি মেমোরি কার্ড যদি ভিডিওতে ইউজ করেন, ভিডিও মানে যেগুলোতে ভিডিও করা হয়ে থাকে, তাহলে আপনার ওই সঠিক ভিডিও পারফরমেন্স পাবেন না, ক্যামেরা যতই ভালো হোক না কেন। এই জন্য ভালো ক্যামেরার ক্ষেত্রে ওই মানের আপনার মেমোরি কার্ড ব্যবহার করা ভালো। সুবিধা, ছোট এবং হালকা, সহজে বহনযোগ্য, কম বিদ্যুৎ ব্যবহার করা হয়, বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়। অসুবিধা, সহজে হারিয়ে যেতে পারে, যেহেতু খুব ছোট এবং ক্ষতিগ্রস্ত ডাটা পুনরুদ্ধার কঠিন, যেহেতু এটা যে খুবই পাতলা এবং এটাতে চাপ লাগলে অনেক সময় ভিতরে ডাটা আইসিতে সমস্যা হয় এবং সেখান থেকে ডাটা উদ্ধার করা সম্ভব হয় না বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য খুব সাবধানে এটা ক্যারি করতে হয়। সাধারণত এই মেমোরি কার্ডগুলি ক্যারি করতে হলে আলাদা একটা বক্স ইউজ করা ভালো, ছোট, যেখানে আপনি সংগঠন করতে পারবেন। এটা দেখলাম আমরা এসডি কার্ড বা মেমোরি কার্ডের ক্ষেত্রে। এইবার আমরা আসি কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক মানে সিডি। এটা মার্কেট থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, হার্ড ডিস্কের চেয়েও একটু খারাপ অবস্থা তার অবস্থান আছে। তো এই কম্প্যাক্ট ডিস্কটা হচ্ছে একটা অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, রিড অপারেশন সম্পন্ন করে থাকে, অথবা অন্য ধরনের ডাটাকে রাইট করার জন্য লেজার রশ্মি ইউজ করে সেখানে রাইট করা হয়ে থাকে, এবং রিড করার জন্য লেজার রশ্মি দিয়ে সেখান থেকে রিড করা হয়ে থাকে। তো মানে এই রিড ডেট অপারেশন লেজার রশ্মির মাধ্যমে করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। একটি গান, সফটওয়্যার, ভিডিও, বিভিন্ন ফাইল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এক সময় প্রচুর পপুলারিটি ছিল, বিভিন্ন ধরনের ফাইল মানে কাউকে ট্রান্সফার করা বা কোনো অফিস কোথাও দেওয়ার জন্য এই সিডি ইউজ করা হইতো। একটু আবিষ্কার সম্পর্কে একটু বলি, যেহেতু এটা খুব এক সময় খুব পপুলারিটি ছিল। কম্প্যাক্ট ডিস্ক এখন প্রায় হারিয়ে যাচ্ছে, দুদিন পর এর নাম আপনার হয়তো বা নেক্সট প্রজন্মের কাছে একদম কি বলে মনেই পড়বে না তাদের, এখন এই কম্পিউটারের মধ্যে এটা ইউজ করতে দেখা যাচ্ছে না। কম্প্যাক্ট ডিস্ক প্রযুক্তি যৌথভাবে উন্নয়ন করা হয় সনি এবং ফিলিপস। সনি এবং ফিলিপস এই দুইটাই প্রচুর পরিমাণ মার্কেটে এদের পাওয়া যেত। সনি তো এক নম্বরে ছিল, ফিলিপস 2 নম্বরে ছিল। 1980 দশকে এটি বাজারে আসে এবং দ্রুত জনপ্রিয়তা পায়। এই কম্প্যাক্ট ডিস্কটা দেখতে কিরকম, একটি ছবিটা আমরা দেখি, এই দেখেন না কম্প্যাক্ট ডিস্কটা এরকম, এবং এরকম এটা যেই ছবি যেই সিডিটা আমরা দেখতেছি, আর যেটা হচ্ছে ড্রাইভ, এটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক ড্রাইভ, আর এটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক সিডি। এই ড্রাইভটা এটার মধ্যে আমরা হচ্ছে গোল্ডেন ডিস্ক, এটা আর এটা ছিল সিলভার ডিস্ক। একটা ছিল গোল্ডেন ডিস্ক আর একটা সিলভার ডিস্ক। সিলভার ডিস্কটা সাদা রঙের ছিল আর গোল্ডেন ডিস্কটা এরকম কালারফুল। তো সিলভার ডিস্কের দাম একটু বেশি ছিল এবং গোল্ডেন ডিস্কের দাম একটু কম ছিল। তবে সিলভার ডিস্কের কোয়ালিটি মানে ডাটা ভালো থাকতো, নষ্ট হইতো কম। এটা একদম সাদাটা ছিল। এবারে সাধারণত 650 এমবি থেকে 700 এমবি ডাটা সংরক্ষণ করতে পারতো একটা সিডিতে। প্রায় 74 থেকে 80 মিনিট অডিও রাখা যেত, মানে এত মিনিটের জাস্ট অডিও থাকতো। এবার চিন্তা করতেছেন এগুলি কত এরকম ডাটা হইলো, খুব অল্প পরিমাণ, তাই না এখনকার সময়, কিন্তু এক সময় ওইটা ছিল অনেক অনেক কিছু। কম্প্যাক্ট ডিস্কের প্রকার হচ্ছে সিডি-রম। এই কম্প্যাক্ট ডিস্কের প্রকার হচ্ছে সিডি-রম, রিড অনলি মেমোরি, শুধু পড়া যায়। আর হচ্ছে কি রি রেকর্ডেবল, পুনরায় এটাকে রাইট করা যায়, রিরাইটেবল। আর হচ্ছে সিডি হচ্ছে সরি রিডাইটেবল, আর হচ্ছে রিডেবল। একটা ছিল ব্ল্যাঙ্ক ডিস্ক, ব্ল্যাঙ্ক ডিস্ক থাকতো, সেটাকে আমরা রাইট করতে পারতাম, একবার রাইট করলে শেষ। এটা হচ্ছে রি রেকর্ডেবল। আর হচ্ছে রিড অনলি,
শুধু ওইখানে রেকর্ড রাইট করা আছে, রিড করা যেত। আর হচ্ছে রিড রাইটেবল, একবার মুছে আবার লেখা যেত, একাধিকবার সেটাতে কার্যক্রম করা যেত, সেটা হচ্ছে রিড রাইটেবল। এটা ছিল কম্প্যাক্ট ডিস্কের এই প্রকারভেদ। আর কিভাবে কাজ করে দেখেন, এখানে ছোট্ট ভাবে হালকা একটু বলি। এটি বলতে গেলে অনেক বিশাল হিস্টোরি আছে। সিডি এর পৃষ্ঠ ক্ষুদ্র ক্ষুদ্র পিট থাকে এবং ও ল্যান্ড থাকে। লেজার রশ্মির এই অংশগুলিতে পরে 0-1 বাইনারি ডাটা হিসেবে শনাক্ত করে থাকে। মানে মূলত এখানে কি হয় যে যখন বার্ন করা হয় এটার ভিতরে একটা প্রলেপ থাকে, কয়েকটা প্রলেপ থাকে। তো যখন যে অংশটাতে লেজার রশ্মিটা পড়ে, যখন রাইট করা হয় তখন কিছু কিছু পয়েন্ট করে সে বার্ন করে ফেলে, পুড়ে ফেলে কি হয়, লেজার রশ্মিটা পাস হয়ে চলে যায়, রিটার্ন ব্যাক করে আসে না। যেটা রিটার্ন ব্যাক করে আসে এটা ফটো ইন্ডেক্টর থাকে, সে ফটো ইন্ডেক্টর সেটাকে রিসিভ করে মানে সেখানে ডাটা আছে। ঠিক এইভাবে কার্যক্রম করে থাকে। যারা ফটো ইন্ডেক্টর সম্পর্কে জানেন তারা একটু বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এটা কার্য যেভাবে কাজটা করে থাকে আর কি। আর সুবিধা তুলনামূলকভাবে খুব কম দাম, এটা দাম খুব কম ছিল, দীর্ঘদিন ডেটা সংরক্ষণ করা যায়, ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম, যেহেতু এটা রিড অনলি ম্যাক্সিমাম সময় থাকে। আর রাইট করার জন্য আলাদা সফটওয়্যার প্রয়োজন ছিল, যে ধরি এখানে রাইট হয়ে যাবে ব্যাপারটা এরকম ছিল না। সুবিধা সহজে ক্র্যাশ, অসুবিধা যেটা সহজে ক্র্যাশ পড়ে, যে উপরে যদি আচর করে তাহলে ডাটা নষ্ট হয়ে যেত, সহজে ক্র্যাশ পড়তে যেন সাবধানে রাখতে হতো, এর জন্য আলাদা একটা বক্স ইউজ করতে হতো। ধারণ ক্ষমতা খুবই কম। বর্তমানে ইউএসবি ও ক্লাউড স্টোরেজের কারণে কম ব্যবহৃত হচ্ছে। নরমালি ইউএসবি ড্রাইভ আসার পরে এটা ব্যবহার একেবারেই কমে গেছে, এখনো ব্যবহার করতে যায় দেখা যায়, তবে সেটা খুবই কম। এখনো মার্কেট থেকে কিছু ডিভাইস কিনলে সেটার সাথে একটা ডিস্কের ড্রাইভ দিয়ে দেয়। এই ডিস্কের সাইজটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, এটা ছোট সাইজের আছে, এই সাইজেরও আছে। এটা হচ্ছে আদর্শ সাইজ, একটু বড় সাইজ, আর একটা একটু ছোট মিনি সাইজের সিডিও দেখা যায়। এই সিডির পর আসে মার্কেটের ডিভিডি। ডিভিডি আর সিডির মধ্যে পার্থক্য কি, দেখতে একই রকম, দেখতে আউটলুকটা লাইক দ্যাট সেম, কিন্তু পার্থক্য হচ্ছে কি সেটা ভিতরে ডাটা স্টোরেজ ক্ষমতা অনেক বেশি। আর ওই সিডিটা বলতে কম্প্যাক্ট ডিস্ক, আর ডিভিডি কে বলা হয় পার্সোনালাইজড ডিস্ক, ডিজিটাল পার্সোনালাইজড ডিস্ক। এ আবার ফোন দেখে এটি উন্নত সিডি ডিভিডি মেমোরি কার্ডের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ঠিক বলেছেন, বিশাল স্মৃতি জড়িত। আমার এরকম বিশাল গাঠটি ছিল সিডি ডিভিডির। বসুন্ধরা সিটিতে যেতাম, নতুন একটা ইংলিশ মুভি বাইরে হলে সেটা সিডি ডিভিডি কেনার জন্য 500 টাকা নিত একটা ডিভিডির দাম। আচ্ছা, ডিজিটাল ভার্সালাইট ডিস্ক। ডিজিটাল ভার্সালাইট ডিস্ক হলো এটি কি বলতেছিলাম, উন্নত অপটিক্যাল স্টোরেজ ডিভাইস যা সিডির তুলনায় বেশি ডাটা সংরক্ষণ করতে পারে। এটি সিনেমা, সফটওয়্যার, গেম ও বড় ফাইল সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হইতো। জাস্ট একই রকম দেখা দিত। তো এটা জাস্ট কোনো বই নেই এরা। আর প্রথম দিয়ে ছিল কিরকম, সিডি ড্রাইভ একটা ছিল, সিডি রিড, যেটা মানে রাইটার আলাদা, যেটাতে রাইট করে দিত সেটাতে রিড করা যেত। পরে বাইরে হলো যে কম্প্যাক্ট ডিস্ক, যেটাতে কি করা হইতো যে ডিভিডি রিড রাইট করা যেত, সিডি রিড রাইট করা যেত, এবং সিডিও পড়া যেত, ডিভিডিও পড়া যেত, সবকিছু করা যেত। কিন্তু ব্লুরে ডিস্কটা ছিল আলাদা। আচ্ছা, ব্লুরে সম্পর্কে একটু বলবো। তো ওই ব্লুরে ডিস্ক প্রায় একই রকম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ব্লুরে ডিস্কের মধ্যে আরো বেশি পরিমাণ জায়গা থাকতো। ডিভিডির প্রযুক্তিগত উন্নয়নের একাধিক আন্তর্জাতিক কোম্পানি কাজ করেছিল, এর মধ্যে হচ্ছে সনি, ফিলিপস, প্যানাসোনিক এবং তোশিবা। 1995 সালের দিকে ডিভিডি মার্কেটে আসে, 1995 সালে প্রথম ডিভিডি মার্কেটে আসে। এই ডিভিডি সাইজ ছিল কিরকম, সিঙ্গেল লেয়ার ডিভিডি, ডুয়াল লেয়ার ডিভিডি এবং ডুয়াল সাইড ডিভিডি। এই ডিভিডি ক্ষেত্রে নরমাল যে ডিভিডি ছিল সিঙ্গেল লেয়ারে 4.7 জিবি, আর যেখানে সিডিতে ছিল কত জিবি, 700 জিবি ছিল, 700 এমবি ছিল, 700 এমবি ছিল সর্বোচ্চ, 650 থেকে 700 এমবি। আর সেখানে আপনার ডিভিডিতে চলে আসে 4.7 জিবি, এবং ডুয়াল লেয়ার যে ডিভিডি ছিল সেটা হচ্ছে 8.5 জিবি, আর ডুয়াল সাইড ডিভিডি সর্বোচ্চ 17 জিবি পর্যন্ত রাইট করা যেত।
আচ্ছা, এখন আসে তারপর আছে দেখেন ডিভিডি রমের দিয়েছে, ডিভিডি রম শুধু পড়া যায়, ডিভিডি রিড রাইট একবার লেখা যায়, একই রকম সিটির মধ্যে অনেকটা বৈশিষ্ট্য, ডিভিডি রিড রাইট যেটাতে একাধিকবার লেখাও মোছা যায়। আচ্ছা, পাশে যে ছবিটা দিছি এই ছবিটা সম্পর্কে বর্ণনা নাই, মুখে যে ছবিটা দিয়ে বর্ণনা দিছি, এটা হচ্ছে ফ্লপি ড্রাইভ এবং ফ্লপি ডিস্ক, এটা কিন্তু ডিভিডি না, ফ্লপি ডিস্ক। এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করেছি বিভিন্ন প্রজেক্ট সাবমিট করার জন্য ইউনিভার্সিটিতে করে দেয়। আর কিন্তু এটা মার্কেটে প্রায় নাই, মার্কেটে নতুন পাবেনই না, পাওয়া যাওয়া একদম টাফ। তবে কিছু কিছু পুরনো মেশিন আছে যেখানে কিনা এখনো এটা প্রয়োজন হয়, ওখানে ড্রাইভ লোড দেওয়ার জন্য বিভিন্ন বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলিতে। তবে এটাও খুব রেয়ার, খুবই রেয়ার। তো এই যে দেখতেছি আমরা, এটা হচ্ছে ফ্লপি ডিস্ক, যেটা সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি। তবে আরেকটা ফ্লপি ডিস্ক ছিল আর একটু বড় সাইজের, যেটা 5.25 সাইজের ছিল, ইঞ্চি এত ইঞ্চি ছিল, 5.25 ইঞ্চি মেবি, হ্যাঁ ঠিক আছে এটি ছিল। আর ছোটটা সাইজ ছিল 3.5 ইঞ্চি, এটা সবচেয়ে বেশি পপুলার ছিল। এটার ভিতরে আমরা ডাটা রাখতে পারতাম 1.44 এমবি, বুঝতে পারছেন, 1.44 এমবি। এখন আমরা একটা ছবি তুললো 4-5 এমবি হয়ে যায়। তো এখানে ভিতরে কি করতে পারতাম, যে এই ফ্লপি ডাটা রাখতে পারতাম 1.44 এমবি। এটা দিয়ে আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেটআপ দিতাম, ডস সেটআপ দিতাম, এবং এটাতে বিভিন্ন সফটওয়্যার ক্যারি করতাম, বিভিন্ন স্কুল ভার্সিটির যেই প্রজেক্ট নিয়ে যেতাম এই ফ্লপি ড্রাইভ দিয়েই, এইগুলি দিয়েই। এবং কি ফ্লপি ড্রাইভ বাসা থেকে যখন নিয়ে যেতাম, কলেজে যাওয়ার পর যখন কম্পিউটার প্রবেশ করতাম তখন নষ্ট, এবং যখন এটা চেক করো দোকানদার বিক্রি করতো না, একটা ফ্লপি ড্রাইভ 10 টাকা 12 টাকা বা 15 টাকা করে বিক্রি করতো, কিন্তু সেটা তো কি করতো, চেক করে নেওয়া যাবে না, ভালো হইলে আপনার, নষ্ট হইলো আপনার, নিলে নেন না নিলে না নেন। তো আমরা এক বক্স হিসেবে নতুন ইনটেক কিনে নিতাম, কপালে যা আছে তাই হইতো। এই ছিল অবস্থা। আর এইটাকে চালানোর জন্যই এই যে উপরে যে ছবিটা দেখতেছি, এটা হচ্ছে ফ্লপি ড্রাইভ, যেটাকে সংক্ষেপে বলা হয় এফডিডি, ফ্লপি ডিস্ক ড্রাইভ। এইটাও একটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক। এইটার ভিতরে এই যে মাঝখানে দেখতেছি ভিতরে একটা ম্যাগনেটের প্রলেপ ছিল, এই প্রলেপটা অনেকটা ফিতার ইয়ার মতো, আমরা যেন যে ভিসিআর এর যে ফিতাগুলি দেখতেছি এই টাইপেরই ছিল, ম্যাগনেটের একটা প্রলেপ ছিল রাউন্ড গোল। আর এই যে উপরে যে অ্যালুমিনিয়ামের যে শীটটা দেখতেছি, এটা টান দিয়ে আর কি সরানো যায়, তাহলে এই ডিস্কটা ইয়ার ফিতাটা দেখা যেত। আপনার নেটে সার্চ দিলে এফডিডি ডিস্ক দেখতে পাবেন। হইছে ফ্লপি ডিস্ক ড্রাইভ, খুবই স্লো। আর এইবার আমরা আসি ব্লুরে ডিস্ক। ব্লুরে ডিস্কটা হচ্ছে গিয়ে জাস্ট সিডি রমের মতোই বড় একটা, মানে কিন্তু সাইজ ক্যাপাসিটি অনেক বেশি, হাই ক্যাপাসিটি সম্পন্ন। যেমন ব্লুরে ডিস্ক হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, ডিভিডি এর চেয়েও অনেক বেশি ডাটা সংরক্ষণ করতে পারে। এর মূলত উচ্চমানের এইচডি, ফুল এইচডি বা 4K ভিডিও, গেম এবং বড় ফাইল সংরক্ষণ করার জন্য ব্যবহার করার ইতিহাস। ব্লুরে ডিস্ক 2006 সালের দিকে বাজারে আসে। কবে আসে? 2006 সালের দিকে ব্লুরে ডিস্ক মার্কেটে আসে। এবং এইটার ক্ষেত্রে কি সিঙ্গেল লেয়ার থাকে, ডুয়াল লেয়ার থাকে, ট্রিপল লেয়ার থাকে এবং কোয়াড লেয়ারও থাকে। তো সিঙ্গেল লেয়ার একটা ব্লুবেরি ডিস্কের ভিতরে আমরা 25 জিবি ডাটা সংরক্ষণ করতে পারি, ডুয়াল লেয়ারের ক্ষেত্রে 50 জিবি, ট্রিপল লেয়ারের ক্ষেত্রে 100 জিবি এবং কোয়াড লেয়ারের ক্ষেত্রে 128 জিবি পর্যন্ত ডাটা আমরা সংরক্ষণ করতে পারতাম। তবে এটাও মার্কেট থেকে প্রায় হারিয়ে গেছে, দেখা যায় না। তো প্রকারভেদ, বিডি রম শুধু পড়া যায়, তারপর বিডিআর একবার লেখা যায় এবং বিডিআর একাধিকবার লেখাও বোঝা যায়। এটা হচ্ছে এই তিন ধরনের আছে, একই রকম সিডি রমের মতোই ব্যাপারগুলি হয়ে থাকে। ব্লুরে ডিস্ক নীল বেগুনি লেজার ব্যবহার করে, তার তরঙ্গদৈর্ঘ্য ডিভিডি এর চেয়ে কম, ফলে ডেটা আরো ঘনভাবে সংরক্ষণ করা যায় এবং বেশি স্টোরেজ করা যায়, মানে ডাটা আরো ডেনসিটি আরো বেশি ভাবে দেখা যায়। এই কারণে ডিভিডি তুলনায় অনেক বেশি স্টোরেজ উন্নত, এটা আমরা বললাম একই জিনিস। তারপরে আমরা আসছি ক্লাউড স্টোরেজ। আমরা স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক এখন আসছে ক্লাউড স্টোরেজ, ইন্টারনেট ভিত্তিক স্টোরেজ। ইন্টারনেটের মাধ্যমে আমরা যে রাখতে পারি, যেমন আমরা এখন রাখতেছি, ইউজ করি সবচেয়ে বেশি গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, এই জিনিসগুলি। শুধু ব্লুরে ডিস্ক দেখতে কেমন? আচ্ছা, শুধু শুধু ব্লুরে ডিস্ক যদি আমরা দেখতে চাই, দেখেন এখানে দেখাই দিই, নেট আছে আমাদের, সার্চ দেই, সার্চ দিলে আমাদের বলে দিবে। এক সেকেন্ড।
দেখছেন ব্লুরে দেখতে কিরকম, সিডি রম যেরকম সিডি ডিস্ক যেরকম ওরকমই, সিডি ডিভিডি ব্লুরে দেখতে একই রকম, জাস্ট পার্থক্য হচ্ছে কি যেমন এখানে লেখা থাকে ডিবিআর, এই যেমন বিডিআর, এতে শুধু রিড করা যায়, দেখতে একই রকম। এই যে ব্লুরে ডিস্ক, বিডি এক্সেল ডিস্ক, ব্লুরে ডিস্ক, ব্লুরে ডিস্ক। এখন দেখেন ব্লুরে ডিস্ক আমরা দেখলাম, এবার আমরা সিডি দেখি, দেখেন সিডি ডিস্ক এই যে এরকম একই রকম দেখা যাচ্ছে অনেকগুলি, হয়তো কালার টোন রকম দেখতেছিলেন, হালকা আউটলুক, এই কালারটাই যে বাইরে যে কালারটা এটা দিয়ে হয়তো বোঝা যাবে, যেমন এর মধ্যে এই যে সিলভার কালার আর হচ্ছে গোল্ডেন কালার। আবার যদি আমরা ডিভিডি ডিস্ক দেখি, ডিভিডি ডিস্ক এই যেমন দেখেন ডিভিডি আর মানে যে এটা শুধু রিড করা যায়, ডাব্লিউ আর থাকলে রিড রাইট করা যায়। এই যে ডিভিডি ডিস্ক এরকম একটা প্যাকেট থাকতো, এটার মধ্যে রাখতো, এটা কভার ভিতরে থাকে, এই এরকম কভারের মধ্যে আপনি সিডিও রাখে, ডিভিডিও রাখে, ব্লুরে ডিস্কও রাখে, একই জিনিস। তবে ব্লুরেটা একটু তুলনামূলক একটু থিঙ্ক, একটু মোটা হয়, হালকা, অত বেশিও না, হালকা একটু মোটা। আচ্ছা, ক্লাউড স্টোরেজের ক্ষেত্রে এটার মধ্যে কি করতেছি আমরা, ইন্টারনেটের মাধ্যমে আমরা ডাটাকে সংরক্ষণ করে রাখি, যে বিভিন্ন স্টোরেজ ডিভাইস পাই, যেমন গুগলের ক্ষেত্রে আমরা যেটা গুগল ড্রাইভ, তারপরে আবার যে ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, এগুলোতে রাখি। গুগল ড্রাইভে সবচেয়ে বেশি আমাদেরকে ফ্রি দেয়, যেমন 15 জিবি পর্যন্ত, ড্রপ বক্সে দেয় মনে 2 জিবি, আর হচ্ছে ওয়ান ড্রাইভে দেয় 5 জিবি, এরকম মধ্যে ফ্রি স্পেস দেয়, সেখানে আমরা ইউজ করতে পারি। আর পে দিলে, টাকা খরচ করলে আরো অনেক বেশি পাওয়া যায়। অ্যামাজন বিভিন্ন জায়গায় আছে, ওইসব জায়গায় আমরা আরো বেশি টাকা রাখতে পারি, বা গুগলের মধ্যে টাকা থেকে অনেক জায়গা দেয়। যেমন আমি নিয়ে নিয়েছি 100 জিবির মতো, আপনারা নিয়ে নিন, গুগলে মার্কেটিং হলো। আচ্ছা, এখানে আমরা দেখলাম তো স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে আমরা কি কি নরমালি দেখলাম। প্রথমে হচ্ছে এইচডিডি, তারপরে এসএসডি, এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি মানে সলিড স্টেট ড্রাইভ, ইউএসবি ড্রাইভ, তারপর আমরা দেখলাম মেমোরি কার্ড, তারপর দেখলাম কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, তারপরে ব্লুরে ডিস্ক, আর ফ্লপি ড্রাইভ সম্পর্কে ডিস্ক ড্রাইভ সম্পর্কে জাস্ট মৌখিক বললাম, লেখা নাই, জাস্ট আপনাদের একটু জানার জন্য, আর কিছু না। ব্লুরে ডিস্ক দেখলাম, তারপরে আমাদের ক্লাউড স্টোরেজ ডিভাইস। এবার আমরা দেখি আসলে এগুলি সম্পর্কে বলা হয়ে গেছে, যে ফ্ল্যাশ মেমোরি ড্রাইভ, পেন ড্রাইভ, এগুলি সম্পর্কে বলা হয়েছে, স্টোরেজ ডিভাইস দেখেন এগুলি সবই বলা হয়েছে। আর এখানে আছে আচ্ছা, একটু পার্থক্যগত একটু আলোচনা করা যায়, যেটা হচ্ছে কি আমাদের যেই আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের অপটিক্যাল ডিভাইস, যেমন এইচডিডি, এসএসডি, ফ্ল্যাশ মেমোরি, অপটিক্যাল ইত্যাদি শ্রেণী বিভাগগুলি আলোচনা করার কথা বলেছে, আর যে বিভিন্ন ধরনের ভাগ করা হয়েছে সেটা। তো বেজ অফ টেকনোলজির উপর বেস করে যে ভাগটা করা হয়েছে, আমাদের যেই মেমোরি, যে স্টোরেজ ডিভাইসগুলো যে তৈরি করা হয়েছে, যে তার সেই মানে আমাদের স্টোরেজ ডিভাইসের যে ভাগগুলি, সেই ভাগগুলি, তো আমাদের যে স্টোরেজ ডিভাইস তৈরি করেছে তার মধ্যে ভাগ করে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস, আর হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, আর হচ্ছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, ক্লাউড স্টোরেজ ডিভাইস। এই চারটা ভাগে ভাগ করা হয়েছে টেকনোলজির উপর বেস করে। যেমন ম্যাগনেটিক, যেগুলো হচ্ছে চুম্বকের মাধ্যমে ডাটাকে স্টোর করা হয়ে থাকে, সেটাকে বলছে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। যেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরির মাধ্যমে কি বিভিন্ন ধরনের যে ছোট ছোট চিপের মাধ্যমে বা আইসির মাধ্যমে যেখানে ডাটা স্টোর করে রাখা হয়, যেটা মূলত কি সেমি কন্ডাক্টরের মধ্যে সাধারণত ডাটাগুলো স্টোর করে রাখা হয়, সেটাকে বলছে ফ্ল্যাশ মেমোরি সিস্টেম। আরেকটা বলছে অপটিক্যাল, যেটা হচ্ছে অপটিক্যাল লেজারের মাধ্যমে কি লেজারের মাধ্যমে ডাটাকে
রিড রাইট করা যায় তাকে তাদের মাধ্যমে। আরটা হচ্ছে ক্লাউড স্টোরেজ ডিভাইস, ইন্টারনেট ভিত্তিক যে স্টোরেজ ডিভাইসগুলো সেটাকে বলতেছি ক্লাউড স্টোরেজ ডিভাইস। তবে ক্লাউড স্টোরেজ ডিভাইসের ভিতরেও ফিজিক্যালি একটা ডাটা স্টোর করা হয়, সেটা সাধারণত এসএসডি বা হার্ড ডিস্কের মধ্যে রাখা হয়ে থাকে, ম্যাগনেটিক ডিস্ক বা ফ্ল্যাশ মেমোরি মানে ইলেকট্রিক্যালের মাধ্যমে যেগুলো রাখা হয় প্রোগ্রামের যোগ্য। তো ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসের ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা কি বলতেছি, এসডিডি, ফ্লপি ডিস্ক, এই দুইটা দেখতেছি। আর ফ্ল্যাশ মেমোরি বা ইলেকট্রিক প্রোগ্রামের মাধ্যমে রাখা হয় এসএসডি, ইউএসবি ড্রাইভ, মেমোরি কার্ড, মানে এসএসডি, পেন ড্রাইভ বা মেমোরি কার্ড। আর অপটিক্যাল ক্ষেত্রে আমরা দেখতেছি সিডি, ডিভিডি এবং ব্লুরে ডিস্ক। আর ক্লাউড স্টোরেজের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি গুগল ড্রাইভ এবং ড্রপবক্স। তারপরে বেজ অন স্টোরেজ টাইপ, মানে স্টোরেজ টাইপ কি ধরনের স্টোরেজ করা হয় তার উপর বেস করে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে। এই কয়টা ভাগে ভাগের মধ্যে আছে কিরকম, যেমন প্রাইমারি স্টোরেজ ডিভাইস যেটাকে র্যাম রম বলতেছি, সিপিইউ সরাসরি ব্যবহার করে তাকে অস্থায়ীভাবে ডাটাকে সংরক্ষণ করে, সেটা হচ্ছে র্যাম রম। আর সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস যেগুলো আমরা বলি এসএসডি, এইচডিডি, ফ্ল্যাশ মেমোরি বা সিডি এগুলিতে। আর টারশিয়ারি স্টোরেজ ডিভাইস দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য যেটা ব্যবহার করা হয় ট্যাব ড্রাইভ বা আর্কাইভ, আর্কাইভের মধ্যে অথবা ট্যাব ড্রাইভের ভিতরে সংরক্ষণ করা হয়ে থাকে। যেমন দেখেন আমরা যে বিভিন্ন ধরনের বিসিআর বলতাম, এটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। আবার ড্রাম ছিল, আগে ড্রামের মধ্যে একটা স্টোরেজ ডিভাইস ছিল যে এটাও ম্যাগনেটিক ছিল। ট্যাব ড্রাইভ যেগুলো আছে এগুলো ম্যাগনেটিক। আবার এই যে আমাদের বিভিন্ন ক্যাসেট প্লেয়ার ছিল না বা ডিভিআর, এগুলো এগুলো ট্যাব ড্রাইভ। এগুলো কেটে ফিতা থাকে, ফিতার মধ্যে ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক ফিতা, ম্যাগনেটিক ট্যাপ হয়েছে, ম্যাগনেটিক ট্যাপ বলা হয়। এই ট্যাপের মধ্যে ডাটাকে সংরক্ষণ করা হয়। অফলাইন স্টোরেজ হিসাবে যে রাখতেছি আমরা সিডি, ডিভিডি, ইউএসবি ড্রাইভ মানে এই যে পেন ড্রাইভ এগুলি। তাহলে আমরা দেখতেছি এখানে কি বেজ অন স্টোরেজ, স্টোরেজের বেজের উপরে ভিত্তি করো আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং অফলাইন স্টোরেজ। অ্যাক্সেস মানে কিভাবে আমরা এটাকে অ্যাক্সেস করি ডাটাটা, সেটার উপরে বেস করে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস এবং ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস। তো সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস হচ্ছে কি, যেমন ম্যাগনেটিক ট্যাপ, ম্যাগনেটিক ট্যাপের ক্ষেত্রে আপনি যখন কি যে কোথাও যদি ডাটা পড়তে চান ধীরে ধীরে, যেমন মনে করেন আপনার যে অডিও প্লেয়ার আছে, ক্যাসেট প্লেয়ার আছে বা ভিডিও পিসিআর আছে, ওইখানে আপনাদের পড়তে গেলে কিভাবে পড়তে হয়, যে আপনি ক্যাসেট প্লেয়ারটা এক জায়গায় নিয়ে টেনে ওই যাতে ছাড়লেন, ওইখান থেকে ধীরে ধীরে আপনার সামনে পড়ে যাবে। তো এটা একটা সিকোয়েন্সিয়ালি পড়ে যাবে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। আরটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস, র্যান্ডম অ্যাক্সেস করা যায়। যেমন র্যামের ক্ষেত্রে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এর নাম ইউজ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সরাসরি একটা নির্দিষ্ট অ্যাড্রেসে নক করা হয়। আপনি যে এইচডিডি ক্ষেত্রে কিন্তু সরাসরি একটা অ্যাড্রেসে নক করা যায়, এবং এসএসডির ক্ষেত্রে একই কাজ করা যায়। সরাসরি এক জায়গায় একদম ডিরেক্টলি একটা মেমোরি আর লোকেশনে সে লোকেট করে ওখানে অ্যাক্সেস করা যায়, সেটাকে আমরা বলতেছিলাম ডিরেক্ট অ্যাক্সেস। কিন্তু যদি ট্যাপ হয় বা ড্রাম হয় তখন আপনার কি সরাসরি যে কোনো একটা অ্যাড্রেসে অ্যাক্সেস করা যায় না, এটা সিকোয়েন্সিয়ালি সেখানে অ্যাক্সেস করতে হয়। তারপরে আসি আমরা বেজ অফ ভোলাটিলিটি, মানে ভুলে যাওয়ার উপর ভিত্তি করে। যদি বলা হয় ভোলাটাইল মানে কি, অনেকটা ভোলা মানে ভুলে যায়, সেটা ভোলাটাইলটা হচ্ছে কি যে মনে থাকে না তার, সে মুছে যায়, পাওয়ার চলে যাওয়ার সাথে সাথে মুছে যায়, সেটা হচ্ছে ভোলাটাইল স্টোরেজ, যেমন র্যাম। আর নন ভোলাটাইল হচ্ছে পাওয়ার চলে গেল সেখানে ডাটা থাকে, সেটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি বা এনভি মেমোরি। যেমন হচ্ছে মনে করেন যে র্যাম বলতেছি র্যাম, তো র্যাম আবার ভোলাটাইল নন ভোলাটাইল আছে, যেটাকে এনভি র্যাম নামে পরিচিত, মানে নন ভোলাটাইল র্যাম। আর নন ভোলাটাইল ভিতরে নরমাল আছে হার্ড ডিস্ক, এসএসডি, রম, ফ্ল্যাশ ড্রাইভ মানে পেন ড্রাইভ, এগুলি সে পাওয়ার বন্ধ হয়ে গেল, ডাটা মুছে যায় না। এগুলি হচ্ছে আমাদের ভাগ। আর নিচেটা জাস্ট এইভাবে জাস্ট দেওয়া হয়েছে কোনটা কিরকম, সেকেন্ডারি, প্রাইমারি, স্টোরেজ, অফলাইন, জাস্ট আপনাদের জানার জন্য। এই যে উদাহরণ সহ শ্রেণী বিন্যাস, এটা বেশিটা ইম্পর্টেন্ট না, এই ছকটা জাস্ট আপনার জানার জন্য। তো বলে আমরা দেখলাম যে আমাদের এই মেমোরি বা স্টোরেজ ডিভাইসকে সাধারণত 4 ধরনের ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেকনোলজি বেস, যেখানে 4 ধরনের টেকনোলজি বেস হচ্ছে চুম্বকীয়, ফ্ল্যাশ মেমোরি, অপটিক্যাল এবং ক্লাউড স্টোরেজ। আর হচ্ছে বেসড অন স্টোরেজ, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং অফলাইন। আর হচ্ছে বেসড অন অ্যাক্সেস, কিভাবে অ্যাক্সেস করব, সিকোয়েন্সিয়াল অথবা ডিরেক্ট। আর হচ্ছে ভোলাটাইলিটির উপরে 2 ভাগে ভাগ করা হয়েছে, ভোলাটাইল এবং নন ভোলাটাইল। এইবার আসেন বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের ক্ষেত্রে হার্ড ডিস্কের বিভিন্ন প্রকারভেদ আছে। আমরা যে এইচডিডি দেখেছিলাম প্রথম দিকে, সেই এইচডিডি দেখেন কত ধরনের প্রকারভেদ আমরা দেখতে পারছি। নরমালি এইচডিডি ইজ এ
পাটা, সাটা এবং এসএসডি এবং বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই। এগুলি সম্পর্কে একটু কথা বলি আমরা। প্রথম আমরা আসি পাটা। পাটা হচ্ছে কি যে হার্ড ডিস্কটা যেটা ছিল, এই হার্ড ডিস্কের পিনের যেটা ছিল আইডিই পিনের কথা বলছিলাম আমি, একবার মাত্র বলছিলাম, ইন্টিগ্রেটেড ডিভাইস ইলেকট্রনিক্স। তো এইটাকে কি যেই পোর্টটা দিয়ে কানেকশন করা হয় সেটা আমরা বলছিলাম পাটা, প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এইটার ক্ষেত্রে কিরকম হার্ড ডিস্কটা আমি একটু আপনাদের দেখেন, এটাকে বলতেছে আইডিই এইচডিডি। আগে হার্ড ডিস্কের ভিতরে এরকম পিন ছিল, পিন এই যে এইটাতে আমরা দেখি, এই পিনগুলি একটু বড় করে দেখা যাচ্ছে, একটু ক্লিয়ারলি দেখতে পারলে ভালো হইতো। আচ্ছা দেখেন এখানে এই যে অনেকগুলি পিন থাকে, এখানে কয়টা পিন থাকতো? 24টা পিন ছিল, ভুলে গেলাম তো, 24টা না 48টা? 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 40টা, সরি 40টা পিন ছিল। তো এই 40টা পিনের মধ্যে আর এখানে থাকতো আপনাদের 6টা পিন। এই 6টা পিনে আমরা জাম্পার সেটআপ দিতাম। জাম্পার সেটআপ দিয়ে আমরা বলতাম যে মানে এটা কি প্রাইমারি সেকেন্ডারি মানে মাস্টার হিসেবে কাজ করবে না স্লেভ হিসেবে কাজ করে। মাস্টার স্লেভকে ভাগ করা হয়তো এই জায়গার ভিতরে জাম্পার সেটিং, এই সাদা রঙের এটা দেখেন জাম্পার আছে। আর এটা হচ্ছে আইডি ইন্টারফেস, এটার মধ্যে ডাটার আদান প্রদান করা হয়তো। আর এখানে 4টা পোর্ট থাকতো, এটাতে পাওয়ার কানেক্ট করা হয়তো। এটা আইডি হার্ড ডিস্কের ক্ষেত্রে। তো নরমালি এখন কি, এখন তো মার্কেটে চলেছে এসএসডি। এই পুরো ফাংশনটা, এই ফাংশনটা এই ডিজাইনটা এরকম আর নাই, এটা চেঞ্জ হয়ে গেছে সাটা আইডি এর ক্ষেত্রে। আর এই দেখেন এখানে আছে 40টা পিন ছিল, এখানে ছিল 6টা পিন, যেটা ইউজ করা হয়তো জাম্পার সেট করা হয়তো। এই যে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে আইডি হার্ড ডিস্ক আইডি। আর শাটার ক্ষেত্রে দেখেন শাটা এইচডিডি, এই শাটা এইচডিডি ক্ষেত্রে এটা হচ্ছে যে ডাটার কাজ করে ছোট, আর এই পাশে যে পাওয়ারের জন্য কাজ করে। তবে এইখানেও আলাদা পাওয়ার আছে, এটা হচ্ছে শাটা পাওয়ার, এটা হচ্ছে নরমাল পাওয়ার আর কি, এটাকে নরমাল এটা পাওয়ার বলতে পারি। এই যে শাটা পাওয়ারের ক্ষেত্রে, ডাটার ক্ষেত্রে শাটা কেবল, শাটা ডাটা কেবল। আচ্ছা তাহলে ওই যে সরি এই যেখানে দেওয়া আছে 40টা বা 80টা পিন কেবল ব্যবহার করা হয়ে থাকে, তুলনামূলক ধীর গতি হয়ে থাকে। এটা হচ্ছে পাটার ক্ষেত্রে পেরিফেরাল, আর আইডি এর ফুল এব্রিভিয়েশন হচ্ছে ইন্টিগ্রেটেড ডিভাইস ইলেকট্রনিক্স, আর হচ্ছে প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট পাটা, এটাকে আমরা বলছি পাটা। আর এরপরে হচ্ছে সাটা সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এই দুইটার মধ্যে দুইটা দেখছি আমরা ডিভাইস, এটা হচ্ছে 80 থেকে 40 থেকে 80টা পিন কেবল ব্যবহার করা হয়ে থাকে, তুলনামূলক দীর্ঘগতি সম্পন্ন 33 থেকে 133 থেকে 133 এমবিপিএস পার সেকেন্ডের ডাটাকে আদান প্রদান পুরনো, বর্তমানে প্রায় বিলুপ্ত, বর্তমানে প্রায় এটা দেখাই যায় না। আর 150 থেকে 600 এমবিপিএস পর্যন্ত সাটা 1 থেকে সাটা 3, 150 যেটা হচ্ছে সাটা 1, সাটা 3 একটু আরো স্পিডি। এটা হচ্ছে বর্তমান সবচেয়ে প্রচলিত এইচডিডি ইন্টারফেস, এটা সবচেয়ে বেশি প্রচলিত হয়ে থাকে। তারপরে এটা আছে এসসিএসআই, আকসি নামে পরিচিত, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস একাধিক ডিভাইস সংযুক্ত করা যায়, বেশি নির্ভরশীল। 320 এমবিপিএস আলট্রা, 320 এমবিপিএস, এটা কত 600, এটা 300 সার্ভার ওয়ার্ক স্টেশনে ব্যবহার করা হয়ে থাকে। আকসি হার্ড ডিস্ক সাধারণত নরমাল কম্পিউটার ব্যবহার করা, সাধারণত ওয়ার্ক স্টেশনে ব্যবহার করা হয়, বিশেষ করে সার্ভারে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটি ডিপেন্ডেন্ট, এর ডাটা সহজে নষ্ট হয় না, সাইজ একটু ছোট থাকে। স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস এগুলো সার্ভার পিসিতে দেখা যায় ব্যবহার করতে। সাস সিরিয়াল অ্যাটাচমেন্ট, এটাও সিরিয়াল অ্যাটাচমেন্ট। সাসটা সাস হার্ড ডিস্কটা খুব বেশি ভালো, এটা হচ্ছে সার্ভারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটা দামও বেশি। যত সার্ভার আছে ম্যাক্সিমাম সার্ভারের মধ্যে সাস হার্ড ডিস্ক ইউজ করা হয়ে থাকে। এই যে এখানে যে এসসিএসআই এর আপগ্রেডেশন উচ্চ ও গতি ও নির্ভরযোগ্য। এর হচ্ছে গতি খুবই ভালো। সাস এখন যত সার্ভার আছে ম্যাক্সিমাম সার্ভারে এসএসডি অথবা সাস ইউজ করা হয়ে থাকে। এটা দেখেন এই যে 6 থেকে 12 জিবিপিএস, মানে এত ডাটা
স্পিডে ডাটা এখান থেকে রিড রাইট করতে পারে। এটা কিন্তু ম্যাগনেটিক ডিস্ক। তো এন্টারপ্রাইজ বা সার্ভারে ব্যবহার করা হয়ে থাকে। এটা কি সাস। আর এসএসডি